যাচ্ছি অযোধ্যা পাহাড়। এই বেরোলাম, এখন বাজে 7টা। আমরা এখান থেকে কৃষ্ণনগর যাব, সেখান থেকে গাড়িতে করে পুরুলিয়া। তো যাওয়া যাক। Hello, we are going to Ajodha Purulia. লাভ লাভ। Love, love. এই যে আমাদের মধুদা আর এই যে আমরা পিছনে মহারথীরা তিনটে, সামনে আমি। শীতের সকাল আর শীতের চাদর সরিয়ে আমরা বর্ধমানের ওপর দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে আমাদের গন্তব্য অযোধ্যা পাহাড়ের দিকে চলেছি। মোটামুটি কৃষ্ণনগর থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব 287 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী। তো দেখা যাক আমরা গাড়িতে যাচ্ছি কতক্ষণে পৌঁছতে পারি আমাদের গন্তব্যে, ট্রাফিকের ওপর নির্ভর করবে। তো চলুন আমাদের সঙ্গে আমাদের গন্তব্য অযোধ্যা পাহাড়ের দিকে। মরশুমটা শীতের হলেও এখন কিন্তু প্রচণ্ড গরম লাগছে গাড়িতে। ওই দূরে দিগন্ত বিস্তৃত দেখা যায় বিহারীনাথ পাহাড়ের রেঞ্জ। আমরা ওখানে যাব না। এখানে দেখুন ভূপ্রকৃতি কিন্তু পুরোটাই ফাঁকা জমি, কোথাও কিন্তু চাষের কোনো লক্ষণ নেই। যদিও অনেক বেলা হয়ে গেছে, কিন্তু এ দৃশ্যকে তো হাতছাড়া করা যায় না। তাই গাড়ি থেকে নেমে আমরা এখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। দুধারে শাল সেগুনের ঘন বন এবং মাঝখান থেকে রাস্তা, খুব অসাধারণ দৃশ্য। এখানে সত্যি না আসলে কিন্তু এটা আমরা মিস করতাম। এবং এই অঞ্চলের রাস্তাটা কিন্তু বেশ ভালো। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা চলে এসেছি বাঘমুন্ডি পাহাড়ে। এখানে আমরা হোটেল নিয়েছি, হোটেল হিল এভিনিউ। এখানে আমাদের এই হোটেলটি একটি বাজেট হোটেলের মধ্যেই পড়বে। নিচে আমি এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে আসতেই পারেন। একটা রাত বাঘমুন্ডি পাহাড়ে কাটিয়ে আমরা চলেছি এখন অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। সামনেই দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড়ের মূল রেঞ্জ শুরু হয়ে গেছে। এই মরশুমে দেখতেই পাচ্ছেন প্রচুর ট্যুরিস্টের আগমন হয়েছে। আমাদের এখনকার উদ্দেশ্য প্রথমে লোয়ার ড্যাম এবং আপার ড্যাম হয়ে অযোধ্যা টপ হিলে পৌঁছানো। অযোধ্যা পাহাড়ের নিচে আমরা একটি দোকান থেকে সকালের জলখাবার সেরে আমরা এখন উঠতে চলেছি অযোধ্যা পাহাড়ের মূল রেঞ্জে। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এখন লোয়ার ড্যামে। কি অসাধারণভাবে এটিকে বানানো হয়েছে, সত্যি খুব অনবদ্য। ওই নিচে দেখা যাচ্ছে বিখ্যাত লোয়ার ড্যাম। ওপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। চলেছি আমরা আপার ড্যামে। অসাধারণ ভূপ্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে জলাধার। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশট করে নেব এবং তারপর আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। কথায় কথায় আমরা চলে এসেছি মার্বেল রক্সে। এখানে এই জলাধারের চারপাশে পাথর, মার্বেল পাথরের তৈরি এবং সুচালো অগ্রভাগ। আমরা ওপর থেকে এই অঞ্চলের ভিডিওটি তুলব। সত্যি এক কথায় অনবদ্য এই অঞ্চলের ভূপ্রাকৃতিক সৌন্দর্য।
এই হলো বামনি ফলসের দিকে যাওয়ার রাস্তা। আমরা এখানেই রাস্তার পাশে গাড়ি পার্ক করে সামনে বামনি ফলসের উদ্দেশ্যে চলেছি। দুধারে শাল সেগুনের বনের মধ্য দিয়ে এই রাস্তা, এবং একধারে উচ্চ পাহাড় এবং অন্য ধারে গভীর ঢাল। আমরা সেই ঢাল বেয়ে নিচের দিকে নামব। এই হলো বামনি ফলসের গেট। এখানে আমাদের কোনো টিকিট কাটতে হয়নি। দুধারে দেখতে পাচ্ছেন এই মরশুমে অসংখ্য পর্যটক চলে এসছে। অনেকেই বাইকে করে এখানে বেড়াতে এসছে, তবে আমার মনে হয় বাইকে করে আসার একটা আলাদা মজাই রয়েছে। আমরা বামনি ফলসের দিকে যাচ্ছি। অনেকটা নিচে নামতে হবে, অনেকগুলো সিঁড়ি ভেঙে আমাদের নিচের দিকে কিন্তু যেতে হবে। কটা সিঁড়ি আমরা গুনিনি, কিন্তু লোকমুখে যেটা শুনছি তাতে যে ধারণা পাওয়া যায় তা মোটামুটি 750 থেকে 1000 মতো সিঁড়ি কিন্তু এখানে আছে বামনি ফলসের দিকে নামার জন্য। কোথাও চড়াই, কোথাও উতরাই, এর মধ্য থেকে আমাদের সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে হচ্ছে। শীতকালে এলেও এখন কিন্তু যথেষ্ট গরম লাগছে আমাদের, কিন্তু এই অঞ্চলের যে অসাধারণ সৌন্দর্য তা থেকে আমাদের কিন্তু বিন্দুমাত্র কোনো লেথার্জি আসেনি। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম। এই যে বামনি ফলসটা, এটার যে পাহাড়ের অন্তর্গত তাকে বলা হয় ময়ূর পাহাড়। এখানে দেখবেন আসার সময় রাস্তার দুধারে বড় বড় বোল্ডারের ওপর বিভিন্ন ধরনের কারুকার্য চিত্র অঙ্কন করা, যে চিত্রগুলো বিখ্যাত চিত্রকর চিত্ত দে এগুলি অঙ্কন করেছে। অসাধারণ লাগবে এই চিত্রগুলো দেখতে। প্রত্যেকটা পাথরের ওপর কিন্তু এই চিত্রগুলি অঙ্কন করা রয়েছে, একদম মার্বেল রক্স থেকে আরম্ভ করে পুরো বামনি হিলস হয়ে এই পাথরগুলো চারিদিকে ছড়ানো। লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্বেল রক, বামনি ফলস এবং অযোধ্যা পাহাড়ের হিল টপ দেখে এখন আমরা ধীরে ধীরে অযোধ্যা পাহাড় থেকে সমভূমির দিকে নামবে। ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর ভূপ্রাকৃতিক সৌন্দর্য। সুদূর পাহাড় থেকে নিচে সুবিস্তীর্ণ চাষের জমি এবং রাস্তাগুলো আঁকা বাঁকা, অনেকটা দার্জিলিংয়ের মতো। অযোধ্যা পাহাড় থেকে নেমে আমরা এখন বরন্তির দিকে যাচ্ছি। এখানে কিছু খাওয়া দাওয়া করে রঘুনাথপুরে আমরা নাইট স্টেটা করে পরের দিন আমরা আবার বেরিয়ে পড়ব নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের যাত্রার দ্বিতীয় দিন। রঘুনাথপুরের দ্বিতীয় দিনের রাত্রি যাপনের পর আমরা তৃতীয় দিন ভোরবেলা বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। আজ তৃতীয় দিনে আমাদের লক্ষ্য জয়চণ্ডী পাহাড়, সেখান থেকে পাঞ্চেত বাঁধ এবং মাইথন হয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেব। ওই সুদূরে দেখতে পাচ্ছেন উঁচু জয়চণ্ডী পাহাড়, ওপরে জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে, কিন্তু আমরা আজকে সময়ের অভাবে সেখানে উঠতে পারবো না। ইচ্ছে আছে অন্য আরেক দিন এসে ওই পাহাড়ের চূড়ায় মন্দিরটা অবশ্যই দেখে আসবো। বহু পথ ঘুরে তৃতীয় দিনের যাত্রায় আমরা পৌঁছে গেছি এখন দামোদর নদের ওপর অবস্থিত পাঞ্চেত বাঁধে। দেখুন, সুদিগন্ত বিস্তৃত দামোদর নদ যেন অনেকটা আকাশের সঙ্গে মিশে মনে হচ্ছে যেন আমরা সমুদ্রে চলে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের বুদ্ধিমত্তার মেলবন্ধনে এই অঞ্চলের সৌন্দর্য কি অসাধারণ মাত্রায় পৌঁছে গিয়েছে।
ও হ্যাঁ, এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে সারা জীবন নিজের মনের মণিকোঠায় ধরে রাখার জন্য এখানে দাঁড়িয়ে আমরা অবশ্যই নিজস্বী তুলে মুঠোফোনকে অবশ্যই ভরিয়ে ফেলব। আমরা চলে এসেছি আমাদের যাত্রার একেবারে শেষ প্রান্তে। এটা হলো ঝাড়খণ্ডে অবস্থিত মাইথন ড্যাম। নদীর নাম বরাকর, যেটি মূল শহর ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশেষ করে এখানে বোটিং করার সুবিধা সত্যি অনবদ্য। এই যাত্রায় আমাদের এই স্পিড বোটে জার্নি আমাদের এই যাত্রাকে একটা অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছে। স্পিড বোটের ভাড়া 600 থেকে 1200-র মধ্যে আছে। এখানে বিভিন্ন ধরনের স্পিড বোট আপনি পাবেন, বড়, মাঝারি, ছোট এবং ছোট নৌকো। দাম বিভিন্ন রকমের, আপনি অবশ্যই এখানে বার্গেনিং করে নেবেন। সমভূমি, মালভূমি এবং জলভার যেন এই ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝাড়খণ্ড পুরুলিয়া অঞ্চলে না এলে আমরা দেখতেই পেতাম না। এই একমাত্র জায়গা যেখানে আমরা দেখছি পাহাড়ের সাথে জল মিলেমিশে একাকার হয়ে গেছে। বরাকর নদীর ওপর বিভিন্ন ছোট ছোট দ্বীপগুলিতে স্পিড বোটের সাহায্যে আপনাকে ঘুরিয়ে দেখাবে। কম খরচে অল্প দূরত্ব ঘোরাবে এবং বেশি খরচ হলে অনেক বেশি দূরত্ব পর্যন্ত ঘোরাবে। ছোট ছোট দ্বীপগুলি দেখলে মনে হয় যেন সমুদ্রের ওপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত ছোট ছোট দ্বীপের সমাহার, অনেকটা সেই রকম। স্বচ্ছ স্ফটিকের মতো জল, স্পিড বোট এবং দ্বীপের সমাহার আমাদের মাইথন ভ্রমণকে সার্থক করে তুলেছে। এই যাত্রা আমাদের এই পর্যন্তই ছিল। আমাদের যেটা দেখা হয়নি সেটা গড় পঞ্চকোট পাহাড় এবং ওখানে অবস্থিত বানচারা ক্যাম্প। আশা করছি আগামী দিনে আমরা ওখানে গিয়ে আরও একটি ভিডিও তুলে আনতে পারব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।